বন্ধুরা, আমি F2 কাজটাও আপনাদেরকে দেখাইছিলাম। এখন চলে যাব F3 যে কাজগুলা, ওই কাজগুলো আমি করব। তো প্যাটার্নটা আমি ওপেন করে নিয়েছি। ডিসপ্লেতে গিয়া সাইজ এগুলো আমি দিয়ে নিব। হ্যাঁ, তো F3 যে কাজগুলো আমি আজকে এগুলো করব। F3 কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই যে ডিলেট, আমি যে কোনো একটা জিনিস ডিলেট করতে পারবো। ঠিক আছে, এই ডিলেট করতেছি। কি করলাম? এই ডিলেকশনে চাপ দিয়ে এই যে কোনো জিনিস ডিলেট করতেছি। এই যে ডিলেট, হ্যাঁ, এটা হলো F3 যে প্রথম ডিলেটটা। তো এখানে আছে হলো মুভ। মুভ পয়েন্টটা হলো এটাতে পিন মেরে নিতে হবে। এই যে এই পিনগুলো মেরে নিতে হবে আপনাদের। পিন এগুলোতে পিন হয় আর এটাতে রিমুভ পিন হয়। দেন একটা জিনিস খেয়াল করেন, আমি পিন মারলে এই যে পিন মারলে এইরকম কালার হইতেছে, আর রিমুভ পিন দিলে এটা চলে যায়। তো আমি পিন মেরে নিলাম। পিন মেরে নিয়ে এটাতে যদি আমি মুভ করি, শুধু এই কোনোটাই লড়বে। ধরেন আমি এটা মুভ করে দিলাম 5 cm, এই 5 cm মুভ হয়ে গেল। এটা হলো মুভের যে মেজারমেন্টটা। আচ্ছা, এই যে স্ট্রেস, এটার কাম হলো এখান থেকে ধরে আমি এখানে এটা লড়াইতে পারবো। এদিকে আসবে, নিচের দিকে আসবে, কিন্তু এটা উপরের এই লাইনটা বাঁকা হবে না। স্ট্রেস এটা আমরা সাধারণত প্লিটের ক্ষেত্রে ইউজ করি, ব্যাক প্লিটের ক্ষেত্রে ইউজ করি, শার্টের বা যে কোনো প্লিটের ক্ষেত্রে এটা ইউজ করি। স্ট্রেস, আচ্ছা, এটা গেল, স্ট্রেসটাও গেল। তো আমি এই যে এই পয়েন্টটার কোনো কাজ করি নাই, এটা আমার দরকার হয় নাই। ঠিক আছে, F3-তে চলে যাবো। যে লেন্থ স্ট্রেট লাইন, এই লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা দিলাম। তো এটা দেওয়ার পরে এই যে অ্যাডজাস্ট টু লাইন, মানে একটা লাইনের লগে আর একটা লাইন অ্যাডজাস্ট করবে। এই যে অ্যাডজাস্ট টু লাইন, ঠিক আছে, এটা হলো লেন্থ স্ট্রেট লাইন বাড়ায় দিলাম, আর এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম। ঠিক আছে, এই দুটোই গেল। এখন এই যে সিম্পলিফি, এটার যে ইস্যুটা, এটার ইস্যুটা করতে গেলে এখন আমার এটার শেপ নিতে হবে, সিম নিতে হবে। আমি সিম নিয়ে আপনাদেরকে এটা দেখাইতেছি। এই যে সিম নিলাম। সিম নেওয়ার পরে কার্ভ পিস, এই যে কার্ভ পিসগুলো অনেকগুলো। হ্যাঁ, এই কার্ভ পিস অতিরিক্ত হয়ে গেল। কথার কথা আমি বুঝাইতেছি আপনাদেরকে। এখানে অতিরিক্ত হয়ে গেছে, অতিরিক্ত আমার দরকার নাই। তো সেক্ষেত্রে আমি কি করব, এই সিম্পলিফিতে টোকা দিয়া এখানে 0.01 দিয়া আমি ইন্টারপেস করব। দেখেন কমে গেছে। কি করলাম? অনেকগুলো ছিল, ঠিক আছে। তো থাকার পরে আমি কি করলাম, এই যে এটার সিম্পলিফিতে টোকা দিয়া এটাকে দিয়া 0.01 দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম। আমার এগুলো চলে গেল। হ্যাঁ, তো আমি এখন এটাকে দেই, এটা আর যাবে না। যেটা দরকার, যেগুলো যাওয়ার ওগুলো গেছে। হ্যাঁ, তো এই সিম্পলিফির আরেকটা কাজ আছে। আপনারা কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এই যে এই লাইনটায় টোকা দেওয়া, অল্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে আপনাদের। হ্যাঁ, এই লাইনটায় টোকা দিয়া এন্টার প্রেস করতে হবে। দেখেন কি হলো, হ্যান্ডেল হবে এখন। হ্যাঁ, আমি এখানে হ্যান্ডেল নিতে পারবো, কিন্তু আগে কিন্তু হ্যান্ডেল নিতে পারতাম না। আগে যদি আমি হ্যান্ডেল শো করতাম, হ্যান্ডেল নেওয়া যাইব না। সাধারণত আমি কার্ভ পিসগুলো বন্ধ করে দিই। আমি আপনাদের দেখানোর জন্য এই কাজগুলো করতেছি। মনে করেন এই পাশটায় আমি দেখাই। এখন আমার এটা কিন্তু রিশেপ নিবে না,
এটা কিন্তু এর থ্রিতে রিশেপের যে কাজটা, এই রিশেপটা আমার নিতেছে না। তো যখন আমি ওই সিম্পলি ফি ধরে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এখানে টোক্কা দেওয়ার পরে এন্টার চাপ দিতে হবে। তাহলে কি হলো, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা চালু করে দিলে এখানে আমার রিশেপ নেওয়ার মতো হ্যান্ডেল চালু হলো। এটার কাজ কিন্তু আমি সিম্পলি ফিতে দেখাইলাম। হ্যাঁ, তো আর একটা জিনিস যেটা এটা দেখা দিলাম। তারপরে এই সিঙ্গেসের যে ইস্যুটা, এই সিঙ্কেসের যে ইস্যুটা, এটাকে একটু শেপটা ঠিক করে দেই। এই সিঙ্কেসের যে ইস্যুটা, হ্যাঁ, এই শ্রিঙ্কেসটা মূলত আমরা এই জায়গায় সিঙ্কেস দিতে পারবো। যেমন লেন্থে ধরেন হলো 5%, 105। উইথে কত, উইথে দিব হলো আমি 102 দিয়া এন্টার প্রেস করলাম। সরি, প্রিন্টটা আমি শো করে নিই। শ্রিঙ্কেস, এটা আমার কি করা আছে, ইঞ্চি করা আছে কিনা একটু দেখে নেই। প্যারামিটারে চলে যাব, সিএম করা আছে। তাহলে এটার কারণটা কি, শ্রিঙ্কেস দাঁড়ান, অল সাইজ সিঙ্কেস, ঠিক আছে, অল সাইজের সিঙ্কেসটা ধরবে। তাহলে এটা যেহেতু বড় হইতেছে, সাপোজ যদি এটা আমি সিঙ্কেস এ জায়গায় 5% দিই, দেখি %, সিঙ্গেসে তো অনেক বড় হয়ে যাইতেছে। তো আমি সিঙ্গেসের আগে সেটিংটা দেখি। কনফিগে যাব, এই যে পার্সেন্টেজ দিতে হবে। হ্যাঁ, পার্সেন্টেজ দিলে আশা করা যায় ঠিক হবে। 105 আর 102, দেখেন লেন্থে 5% হয়েছে, উইথে 2% হয়ে গেছে। তো এটার আমি আবার কন্ট্রোল জেড দিই, দেখেন সিঙ্কেস ধরেন 110 দেব, এটাকেও দেব 110। এই যে সিঙ্কেসটা আমার এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো মূলত হলো সিঙ্কেসের কাজটা। তো আমি এখন এটারে রিশেপের কাজ তো আমি আপনাদেরকে দেখাইলাম। রিশেপ হলো এই যে হ্যান্ডেল দিয়া, এই যে রিশেপের কাজ হলো এটা। এই রিশেপের কাজ হলো এটা। তো আরেকটা জিনিস দেখেন যে সেকশন পয়েন্ট, হ্যাঁ, এই সেকশন পয়েন্টের ইস্যুটা আমি আপনাদেরকে দেখাই। এটা আমি ডিলিট করে দিই। এই সেকশন পয়েন্টের হিসাবটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি সিঙ্কে সেট করছি, এই ডেভেলপ দিয়ে মনে করেন আমি এনে একটা লাইন টানলাম, মনে করেন এটা একটা লাইন টানলাম, এই জায়গায় আমার একটা ইয়ে হবে। তো এই যে মার্স আছে না, মার্স, এই মার্স পয়েন্ট দিয়ে আমি এটাকে মার্স করে নিলাম, ইনসার্ট পয়েন্ট করে নিতে হবে, সরি ইনসার্ট পয়েন্ট, এই ইনসার্ট পয়েন্ট করে নিলাম। হ্যাঁ, আমি হ্যান্ডেলটা বন্ধ করে নেই, ইনসার্ট পয়েন্ট করে নিলাম। তো এখানে এখন সেকশন দিতে হবে, সেকশন পয়েন্ট, এটার নাম হলো সেকশন পয়েন্ট। এটা যদি আমি এখন মার্স করি, এই যে মার্স হয়ে গেল, এটা হলো ইনসার্ট পয়েন্ট হয়ে গেল। তাহলে এটা কি হলো, সেকশন পয়েন্ট, ঠিক আছে। তারপরে অনেক টাইমে এই যে ডিটেলস,
এই ডিটেলস পয়েন্টটা হলো এটা অনেক টাইমে এই জায়গায় অ্যাটাচ থাকে না, তখন এই ডিটেলসটা টান দিতে হয়, পরে এই যে অ্যাটাচটা দিয়া এটাকে অ্যাটাচ করে দিতে হয়। কি হলো, ডিটেলস আছে। এখন এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় যদি আমি এখন মুভ করি, এই জায়গা থেকে যদি এটা মুভ করবে যাই, এই যে লড়ে গেছে, ঠিক আছে, মুভ করে গেলাম, কি হলো, লড়ে গেল। যদি আমি এই জায়গায় অ্যাটাচ করি, অ্যাটাচ করে যদি এটাকে মুভ করবে চাই, তাহলে এটা সহ লড়লো। হ্যাঁ, কি হলো, সেকশন হলো অ্যাটাচ হলো। হ্যাঁ, এই যে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ, এই যে অ্যাটাচ, ঠিক আছে। তো অ্যাটাচ হয়ে গেল। তারপরে হলো ইনসার্ট পয়েন্ট। ইনসার্ট পয়েন্ট তো আমি আপনাদেরকে দেখাইলামই, তারপরে ইনসার্ট পয়েন্টটা আমি আরেকবার দেখাই। এই যে আপনি ডেভেলপ দিয়ে আনলেন, এখানে এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিতে হবে। আচ্ছা, এই লিঙ্কের একটা কাজ আছে, এই লিঙ্ক এই মেজারমেন্টের একটা কাজ আছে, এগুলো আমি কাজ করি না, কারণ যেহেতু আমি স্পেকশিট দিয়ে কাজ করি, এগুলো আমি দরকার মনে করতেছি না। এগুলো আমি আপনাদেরকে দেখাইতেও পারতাছি না এখন, আর এগুলোর কাজ নিয়ে আমি কাজও করি নাই, এগুলো নিয়ে আমি কথা বলতেছি না, ঠিক আছে। আর এই লিঙ্কের কাজ আপনারা নতুন মানুষ, আপনাদের অত কেটা দরকার নেই এখন বর্তমানে। তারপরে পিন যে ইস্যুটা, আমি এই যে পিনে চাপ দিলাম, আমি এটাকে পিন করব, দেখেন এই যে পিন্ট হয়ে গেছে। কি হয়েছে, ইনসার্ট পয়েন্ট করছি, তো এটাকে আমি পিন করব, মানে এই জায়গাটা লড়বে না, পিন। তো এখন যদি আমি মুভ দিই, এটা এদিকে আসা পড়লো। হ্যাঁ, এটা হলো পিন। আর পিন মারার পরে এই রিমুভ পিন, ঠিক আছে। এখন এটারও মুভ করলে দেখেন এটা সহ লড়লো। হ্যাঁ, এই হলো পিনের কাজ। তারপরে সবগুলো যদি পিন মারেন, এই যে পিন ইন্ডেক্স, মানে সব পয়েন্টে পিন হয়ে গেছে। এখন আমি যে পয়েন্টটা টানবো, একমাত্র ওই পয়েন্টটায় লড়বে। তাহলে কি করব, যে পয়েন্টটা টান দেবে একমাত্র ওই পয়েন্টটায় লড়বে। আর এটারে রিমুভ পিন তো আমি দেখাই দিলাম। তো F3 কাজ মোটামুটি এটা পর্যন্তই, আর নাই, ঠিক আছে। তো আমি আগামীকাল F4টা দেখাবো ইনশাল্লাহ। সবাই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আমি আসলে যতটুকু জানি আপনাদের মাঝে ততটুকুই শেখানোর চেষ্টা করি, তো এতটুকুই জানলি এনাফ। আর আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, শার্টের বিভিন্ন প্রকারের ভিডিও আছে, প্যান্টেরও বিভিন্ন প্রকারের ভিডিও আছে, গেটিংয়েরও ভিডিও আছে। আর গেটিংয়ের ভিডিও আমি মনোযোগ দিয়ে ছাড়তে পারতেছি না, কারণ আমি সময় কভার করতে পারতেছি না। তো গেটিংয়ের ভিডিও আমি ইনশাল্লাহ মনোযোগ সহকারে ছাড়বো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।